আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো। গত পর্বে আমরা বীজগাণিতিক রাশির বীজগণিতের ইতিহাস এবং বীজগণিতের ব্যবহার সম্পর্কে কিছুটা জেনেছি। তারপর আমরা সূত্রের বিস্তারিত সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছি। পরবর্তীতে আমরা বীজগাণিতিক রাশির যে 1 নম্বর পর্বে, সেই পর্বটাতে আমরা 1 নম্বর অঙ্ক নিয়ে এবং 2 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ মনে না হলেও আমাদের এই অঙ্কগুলা প্রায় প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই কাজে লাগবে। এজন্য 1 নম্বর অঙ্কটা আমরা অবশ্যই একটু বুঝে বুঝে করব, বেসিক সহ করব। 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা আমাদের সরল অঙ্ক, সেটাও আমাদের জেনে রাখা উচিত, কারণ পরবর্তীতে আমাদের এই অঙ্কগুলো কাজে লাগবে। বিভিন্ন চাকরির পরীক্ষা বলো বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই অঙ্কগুলো কাজে লাগবে। আজকের পর্বে আমরা বীজগাণিতিক রাশির 3 নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো দেখার চেষ্টা করব। আজকের পর্বে আমরা আমাদের কোন অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট, কোন অঙ্কটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোন অঙ্কটা সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোন অঙ্কটা তুমি সিকিউ এর জন্য বেশি গুরুত্ব দিবা, সেটা ধাপে ধাপে আমরা বলে দিব। যারা এসএসসি ব্যাচ রয়েছে তারা খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করবা, কারণ সামনে তোমাদের পরীক্ষা। আর এই অধ্যায় থেকে মাস্ট তোমাদের অঙ্ক থাকবে, তৃতীয় অধ্যায় থেকে এক সেট সৃজনশীল থাকবে এবং এখান থেকে প্রায় 4 থেকে 5টা এমসিকিউ থাকবে। সেজন্য এই অধ্যায়ের গুরুত্ব অনেক। এবং যারা 9-10 শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই তোমরা ভালো করে অঙ্কগুলো করবা বুঝে বুঝে। যখন তুমি বুঝে বুঝে অঙ্ক করবা তখন তোমার জন্য অবশ্যই অঙ্ক করাটা সহজ হবে। এজন্য আমাদের এই যে চেষ্টা বা প্রচেষ্টা, সেটা সবই তোমাদের যেন অঙ্কটা সহজ হয়, তোমাদের বোঝাটা সহজ হয় এবং তোমরা যেন মনোযোগ সহকারে পড়াশোনাকে চালিয়ে যেতে পারো, পড়াশোনা যেন একঘেয়েমি না লাগে। তো আজকে আমরা 3.1-এর 3 নম্বর অঙ্কটা নিয়েছি। তো 3 নম্বর অঙ্কটায় আমাদের এখানে দেখতে পাচ্ছ যে 3 নম্বর অঙ্কটাতে কি দেওয়া রয়েছে, যে a - b = 4 আর ab = 60। মান বের করতে বলতে হচ্ছে a + b। তো তুমি অবশ্যই লক্ষ্য রাখবা তোমার কার মান দেওয়া রয়েছে। a - b এর মান দেওয়া আছে 4 আর ab এর মান দেওয়া আছে হচ্ছে 60 এইখানে। আর মান চাচ্ছে কার, a + b এর। এই অঙ্কটার সাথে আমরা যদি দেখি তাহলে উদাহরণ 6-এর যে অঙ্কটা রয়েছে সেটা হুবহু মিলে যায়। এইখানে যেমন a - b দেওয়া আছে, এখানে চলক a, এখানে b। আর উদাহরণ 6 নাম্বারটাতে যদি তুমি লক্ষ্য করো তাহলে এখানে দেখবা এখানে আছে x - y = 2, xy = 24 এবং এখানে x + y এর মান দেওয়া আছে। এর সাথে যদি এই অঙ্কটা আমরা কম্পেয়ার করি তাহলে x - y = 2, xy = 24 এবং x + y এর মান চাচ্ছে। তাহলে এটা অনেকটা হয়ে গেল কীরকম, যে 1-এর ভেতর 2। তার মানে একটা নিয়মের অঙ্ক করলে কিন্তু আমরা 2টা অঙ্কই কিন্তু বুঝতে পারবো। তো এই অঙ্কটা আমাদের যদি একটা আমরা সমাধান করি তাহলে আমরা আশা করি ওই অঙ্কটা পারবো। তো তোমরা যখন করবা অবশ্যই ধরে ধরে করবা। তো দেখো এখানে আমাদের a - b এর মান দেওয়া আছে 4, ab এর মান দেওয়া আছে 60, a + b এর মান। তো এই অঙ্কটা হচ্ছে কার সাথে তুলনা করতেছে, এইখানে আমাদের যতগুলো সূত্র রয়েছে এই সবগুলো সূত্রর মধ্যে কোন সূত্রটা আমরা এই অঙ্কের জন্য অ্যাপ্লাই করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। এমন একটা সূত্র আমাদেরকে চুজ করতে হবে যে সূত্রের মধ্যে ab এর মানও দেওয়া রয়েছে, আবার a - b এরও মান a - b ও রয়েছে, আবার a + b ও রয়েছে। তুমি যখন এভাবে দেখবা, তুমি দেখো প্রতিটা সূত্র যদি দেখো, আমি যদি এখান থেকে শুরু করি, যেখানে a² + b² এর সূত্র আছে a + b² - 2ab। আবার আরেকটা সূত্র রয়েছে a - b² + 2ab। দেখো এখানে a² + b² রয়েছে, এখানে a - b সূত্র হয়, a + b সূত্র হয়। তার মানে এখানে ab রয়েছে, a + b রয়েছে, বা ab রয়েছে, a - b রয়েছে। তো এইটা যদি আমি তুলনা করি তাহলে a - b রয়েছে, আবার ab রয়েছে, মান চাচ্ছে a + b। কিন্তু এই অঙ্কের মধ্যে কিন্তু এই সূত্রের মধ্যে কিন্তু a + b নেই। এইটা ধরলে পারে a + b আছে, a - b নেই। এইটা ধরলে পারে a - b আর ab রয়েছে কিন্তু a + b নেই। তাহলে আমরা যখন সূত্র বুঝে বুঝে পড়ব তখন আমরা এটা বেশি ক্লিয়ার হব। তো এই অঙ্কটা আমাদের এখানে দেখো লেখা আছে a + b² এর বর্গের সূত্র রয়েছে a² + 2ab + b² এবং a - b² + 4ab। তাহলে এই অঙ্কটা যদি দেখো, আমরা যদি সূত্র 1-এর
মান নির্ণয়ের সূত্রের সাথে তুলনা করি। আমরা এখানে লিখে দিয়েছি যে এ মান নির্ণয়ের জন্য ইম্পর্টেন্ট। তো মান নির্ণয়ের জন্য ইম্পর্টেন্ট হলে আমাদের এই অঙ্কটা a মাইনাস বির মান দেওয়া আছে 4, এ বির মান দেওয়া আছে 60 আর a প্লাস বি এর মান চাচ্ছে। তাহলে এই অঙ্কটা যদি আমি সমাধান করি তাহলে আমরা জানি 3 নম্বরের সমাধান হচ্ছে আমরা জানি a প্লাস বি অল স্কোয়ার সমান a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। এইখানে তুমি লক্ষ্য করো, আমি যদি a প্লাস বি অল স্কোয়ারের মান বের করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমি যদি রুট করে দিই, রুট করে দিলে আমাদের a প্লাস বি অল স্কোয়ারের মান থেকে a প্লাস বি এর মান চলে আসবে। তো এইখানে তুমি লক্ষ্য করো যে a মাইনাস বি এর মান কি দেওয়া রয়েছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে হচ্ছে এখানে 4 প্লাস তারপরে কি রয়েছে এখানে 4 ইন্টু এ বির মান দেওয়া আছে হচ্ছে 60। তাহলে এখানে 4 এর স্কোয়ার করলে হচ্ছে 16 প্লাস 424 240 যোগ করলে হবে হচ্ছে 256। তাহলে এইখানে আমরা দেখলাম a প্লাস বি অল স্কোয়ারের মান আসতেছে 256। তাহলে অতএব a প্লাস বি অল স্কোয়ার সমান আমরা লিখতে পারি 256, বা আমরা যদি এটাকে রুট করি, এটাকে রুট করি রুট করলে পরে কি হয়, এখানে a প্লাস বি সমান সমান প্লাস মাইনাস 16। এখন একটা প্রশ্ন হচ্ছে কি, রুট করলে এখানে a প্লাস বি করলে এখানে প্লাস মাইনাস 16 আসতেছে, কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে প্লাস মাইনাস কেন রয়েছে, এই প্লাস মাইনাসটা আসার কারণটা কি? প্লাস মাইনাস আসার কারণ হচ্ছে, দেখো আমরা অনেক সময় বলি প্লাস 16 এর স্কোয়ার করলেও 256 হয়, আবার মাইনাস 16 এর স্কোয়ার করলে 256 হয়, এটা আমি বুঝলাম। কিন্তু আসলে এটা আরেকটু যদি আমরা ভিন্নভাবে বলি, আরেকটু যদি ক্লিয়ার করে বলি, তাহলে এখানে আমরা দেখব যে a প্লাস বি, এখানে দুইটা চলক রয়েছে, আমার a রয়েছে আর b রয়েছে। a প্লাস বি সমান হচ্ছে আমাদের 16, এখন প্লাস মাইনাস 16। এখন যদি আমরা এখানে খেয়াল করি তাহলে a প্লাস বি, এখন এর মানটা আমরা জানি না, a একটা অজানা রাশি, b একটা অজানা রাশি, a আর b এর যোগ করলে কি হবে, 16 হবে। তার মানে এখানে এর মান 10 হতে পারে, বির মান 6 হলে 16 হতে পারে, আবার এর মান মাইনাস 10 হতে পারে, বির মান মাইনাস 6 হয়েও মাইনাস 16 হতে পারে, এমন অনেক কিছু হতে পারে। আবার এর মান কি হতে পারে, আবার এর মান আমাদের 20 হতে পারে, বির মান -4 হতে পারে, সেখান থেকে 16 হতে পারে। আবার দেখা যাচ্ছে আমাদের এর মান রয়েছে -8, বির মান রয়েছে -8, সেক্ষেত্রে -16 হতে পারে। আসলে মূল কথা হচ্ছে এই a প্লাস বি এর মান আমরা জানি না, তাহলে এর মান পজিটিভও আসতে পারে, এর মান নেগেটিভও আসতে পারে, আবার বির মান পজিটিভও আসতে পারে, বির মান নেগেটিভও আসতে পারে। তার মানে এই দুইটা যোগ করলে যে কোনো মান আসতে পারে, যেগুলো যোগ করলে 16 হবে। 12 আর 4 যোগ করলে 16 হয়, -12 -4 যোগ করলেও কত হবে, -16 হবে। সেক্ষেত্রে আমাদের আসলে যেহেতু আমরা এই ভেরিয়েবল বা চলকের মানটা আমরা জানি না, সেক্ষেত্রে এর মান প্লাসও আসতে পারে, মাইনাসও আসতে পারে। সেক্ষেত্রে দুইটা যোগ করলে অনেক সময় +16 হতে পারে, আবার দেখা যাচ্ছে যোগ করলে -16 হতে পারে। সেজন্য আমাদের এখানে a প্লাস বি এর মান হচ্ছে +-16 হয়, বা যদি আমরা কিছুকে রুট করি, রুট করার পরে এখানে +-16 আসতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। তো এই অঙ্কটাই আমাদের, এইখানে তোমরা জাস্ট দেওয়া আছে লিখে নিবা, যে দেওয়া আছে, এইখানে যদি তুমি দেওয়া আছে লিখে নাও যে দেওয়া আছে a মাইনাস বি সমান এত, এ বি সমান এটা। এবার এই অঙ্কটা আমরা ধরে নিয়েছি, এই কনসেপ্টটা তুমি না তুললেও হবে, পরবর্তীতে এই কনসেপ্টটা তুলে দিবা। অনুশীলনীর 3 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করেছিলাম, দেওয়া আছে a মাইনাস বি সমান 4, এ বি সমান 60 আর a প্লাস বি এর মান চেয়েছিল। দেখো উদাহরণেও ঠিক একইভাবে x মাইনাস ওয়াই সমান 2, x ওয়াই সমান 24। তো এইটাকে যদি আমরা সমাধান করি, আমরা জানি x প্লাস ওয়াই অল স্কোয়ার সমান x মাইনাস ওয়াই অল স্কোয়ার প্লাস 4ab। সো এখানে আমরা x মাইনাস ওয়াই এর মান বসাতে পারি 2 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স এর মান বসাতে পারি আমরা হচ্ছে 24। তাহলে 2 এর স্কোয়ার করলে হবে 4, 24কে যদি আমরা স্কোয়ার করি, 24-এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে এটা হবে হচ্ছে 96। 24 দুগুণী 48, 48 দুগুণী 96। তাহলে এখানে আমরা এবং 4 করলে হবে হচ্ছে আমাদের 100।
তো এই ক্ষেত্রে আমাদের এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের মান আসছে 100, কিন্তু এটাকে যদি আমরা রুট করি, অতএব এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার সমান সমান 100, এটাকে যদি আমরা রুট করি তাহলে আসবে আমাদের অতএব এক্স বা এক্স প্লাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস 10। প্লাস মাইনাস কেন আসছে? কারণ আমরা বলেছি যেহেতু এখানে যে দুইটা ভেরিয়েবল রয়েছে এক্স ওয়াই, এগুলোর মান আমরা এক্স্যাক্টলি জানি না। কারোর মান প্লাস আসতে পারে, কারোর মান মাইনাস আসতে পারে, আবার দুইটার মান প্লাস আসতে পারে, দুইটার মান মাইনাস আসতে পারে। যে কোনোভাবে এক্স আর ওয়াই যোগ করে অনেক সময় প্লাস 10ও হতে পারে, আবার মাইনাস 10 হতে পারে। আমাদের যদি প্লাস 10 হয় তার স্কোয়ার করলেও হবে 100, আবার যদি মাইনাস 10 হয় তার স্কোয়ার করলেও হবে 100। সেজন্য আমাদের এইখানে প্লাস মাইনাস বসেছে। তো এই অঙ্কটা আমাদের মূলত এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট ছিল। আমরা যদি 3 নম্বর অঙ্কটা বলি, তাহলে 3 নম্বর অঙ্কটা বা উদাহরণ, এটা হচ্ছে এমসিকিউ টাইপের একটা ম্যাথ। এই অঙ্কটা যদি আমরা দেখি, তাহলে এই অঙ্কটা থেকে আমাদের এমসিকিউ যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে এটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। তো তোমরা যারা এমসিকিউ করতে চাও তারা এই অঙ্কটা একটু বারবার দেখে নিবা, বারবার প্র্যাকটিস করবা, দেখবা এমসিকিউ করতে যে হুবহু এভাবে মান দেওয়া থাকবে, তোমাকে 30 সেকেন্ডের মধ্যে বা 20 সেকেন্ডের মধ্যে যেন দ্রুত ক্যালকুলেশন করতে পারো। কারণ এমসিকিউ করতে গেলে তো আমাকে এত বেশি বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নেই, আমি যত দ্রুত পারবো তত দ্রুত আমরা এই অঙ্কটা শেষ করে দিব। সেজন্য এমসিকিউটা করার জন্য তোমরা এটা বারবার একটু দেখে রাখবা, বারবার মনে রাখবা যেন এমসিকিউটা তুমি খুব শর্টকাটে অল্প সময়ের মধ্যে করতে পারো। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ফাস্টলি তুমি সেই অঙ্কটা করতে পারবা। দ্রুততার সাথে অঙ্ক করতে হলে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যেন তুমি খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারো। 4 নম্বর অঙ্কটা আমাদের যেটা রয়েছে সেখানে দেওয়া আছে যে a প্লাস বি সমান সমান 9m এবং এ বি সমান সমান, তাহলে আমরা লিখে ফেলি, দেওয়া আছে a প্লাস বি সমান সমান 9m, এ বি সমান সমান 18m স্কোয়ার, এবং এখানে আমাদের মান চেয়েছে কার? এখানে আমাদের মান চেয়েছে হচ্ছে a মাইনাস বি সমান সমান হোয়াট। তো আমি বলেছি যে অঙ্কটা তোলার পরপরই আমরা দেখব কোন সূত্রের সাথে আমাদের এই অঙ্কের যে রাশিগুলো দেওয়া রয়েছে, এ প্লাস বি দেওয়া আছে, এ বি দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া রয়েছে, সেটা কোন সূত্রের মধ্যে রয়েছে। বা দেখো এখানে এ প্লাস বি, এ বি, এ মাইনাস বি রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোন সূত্র? মান চাচ্ছে এ মাইনাস বি এর। তো এই সূত্রের মধ্যেও রয়েছে, আবার দেখো এই সূত্রের মধ্যেও রয়েছে। তো এই সূত্রটা যদি আমরা নিই, এ মাইনাস বি অল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র এখানে বসবে। যেহেতু এ প্লাস বি এর মান দেওয়া আছে, আমি এইখানে মান বসাই দিতে পারবো এ প্লাস বি এর, আর এইখানে আমি এ বির মান বসাই দিতে পারবো। বসাই দিলে আমাদের মোটামুটি অঙ্কটা খুব সহজভাবে হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা জানি এ মাইনাস বি এর মান যেহেতু চেয়েছে, সেহেতু এ মাইনাস বি অল স্কোয়ার সমান আমরা লিখবো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এক্ষেত্রে আমরা একবারে করতে পারি, এই লাইন থেকে একবারে রুট আকারে করে নিব, যেখানে এ মাইনাস বি অল স্কোয়ার করে দিলাম, তাহলে এই পাশেও রুট করে দিব। রুট করে দিলে এবার এ প্লাস বি এর মান কত? এ প্লাস বি এর মান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 9m তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান হচ্ছে 18m স্কোয়ার। তো এটা যদি এ মাইনাস বি অল স্কোয়ার স্কোয়ার করলে পারে রুট স্কোয়ার কেটে যায়। কারণ প্রশ্ন হচ্ছে কেন কেটে যায়, এগুলো সব জেনে জেনে পড়তে হবে। রুটের পাওয়ার হচ্ছে হাফ, রুটের পাওয়ার হচ্ছে হাফ। তো রুটের পাওয়ার যদি হয় হাফ, দেখো পাওয়ারের উপর এবার পাওয়ার রয়েছে, তার মানে এইখানে একটা রুট রয়েছে, তার উপরে আবার স্কোয়ার রয়েছে, তাহলে এক্স্যাক্টলি হয়টা কি? এখানে আমাদের স্কোয়ার আর এই রুট, এটাও যেহেতু পাওয়ার এভাবে থাকে, আমরা রুটকে ভেঙে লিখলাম 1/2। এবার এই টু কেটে যায়, তখন আলটিমেটলি রুটটা ভ্যানিশ হয়ে যায়। তো স্কোয়ার করলে রুটটা কেন ভ্যানিশ হয়? রুটের পাওয়ার হাফ আর স্কোয়ার মানে 2, সেহেতু 2 আর 2 কেটে যায় আমাদের রুটটা ভ্যানিশ হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে আমরা এবার লিখতে পারি এ মাইনাস বি সমান সমান, এটা একবারে মান চলে আসবে, বারবার আমাদের আর করতে হবে না।
আবার যদি তুমি মনে করো তুমি আগের নিয়মের মতো করে তুমি আগে করে নিয়ে তারপরে একদম লাস্টের লাইনে রুট করে দিবা, সেটাও অ্যান্সার হবে। এটা কোনো রকমের কোনো বিষয় না, তুমি যেমন ভালো লাগে তুমি সেরকমভাবেই করতে পারো। অনেক সময় তোমার মনে হতে পারে আমি এত জায়গায় রুট দিব না, রুট আমার কাছে একটু আনইজি লাগে, আনকমফোর্টেবল লাগে, তো তুমি একবারে বের করে নিয়ে এসে লাস্টে করে দিবা। কারণ আমরা এটা করেছি এইভাবে যে আমরা আগের নিয়মেও করতে পারি, এই নিয়মেও করতে পারি, যে কোনো একভাবে করলেই হবে। তোমার যেটা ভালো লাগবে তুমি সেভাবে করে লাস্টেও রুট দিতে পারো, একবারও করে দিতে পারো। তো এখানে 9m এর স্কোয়ার করলে হবে 81m স্কোয়ার, এবং এইখানে যদি আমরা গুণ করি 4-এর সাথে 18 গুণ করলে হবে হচ্ছে 72m স্কোয়ার। তো এখানে যদি আমরা 81m স্কোয়ার থেকে 81টা m স্কোয়ার থেকে 72টা m স্কোয়ার বাদ দিলে থাকে হচ্ছে 9m স্কোয়ার। তো 9m স্কোয়ারকে যদি আমরা রুট করি তাহলে এখানে 9-এর রুট করলে হবে হচ্ছে আমাদের +-3, m স্কোয়ার রুট করলে হবে হচ্ছে +-3m। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি এর আগেও বলেছিলাম যে এখানে a - b এর মান +-3m কেন আসছে, কারণ a আর b আমাদের দুইটা ভেরিয়েবল বা দুইটা চলক। এই দুইটা চলকের মান +3mও আসতে পারে, -3mও আসতে পারে। কোনটা ছোট কোনটা বড় এটা আমরা জানি না। এখানে a বড় হতে পারে, আবার bও বড় হতে পারে। যখন a বড় হবে দেখা যাচ্ছে এর মান হলো 6, দেখা যাচ্ছে কি এর মান হলো হচ্ছে 6m, আর বির মান হলো হচ্ছে বির মান হলো হচ্ছে 3m। সেক্ষেত্রে কি হবে, 6m থেকে আমরা যদি 6m থেকে 3m বাদ দিই তাহলে এখানে +3m থাকবে। কিন্তু যদি এরকম হয় যে এর মান হচ্ছে 3m, বির মান হচ্ছে আমাদের 6m, তাহলে এর মান এখানে 3m তুমি বসাও আর বির মান তুমি 6m বসাও। সেক্ষেত্রে এখানে কি হবে, এই ক্ষেত্রে আমাদের বিয়োগ করলে -3m মান আসবে। তাহলে এইভাবে আমরা কেন লিখি, এভাবে লেখার কারণ হচ্ছে যখন প্লাস হবে এখানে a আগে রয়েছে, যখন a > b হবে তখন +3m হবে, যখন b > a হবে তখন -3m হবে। তাহলে রুট করলে কেন প্লাস মাইনাস হয় এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আর পুরো অঙ্কটা করবা ধরে ধরে। এই অঙ্কটাও আমাদের এমসিকিউ টাইপের একটা অঙ্ক, এই অঙ্কটাও আমাদের এমসিকিউ অঙ্কের জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউ এর অঙ্কের ভেতরে এই অঙ্কটা আমরা দেখতে পেয়েছি, এই অঙ্কটা আমাদের চলে আসে। 3.1-এর 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল বোর্ড 2020 সালে আসছে, ঢাকা বোর্ড 2017 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছে এবং সিলেট বোর্ড 2015 সালে আসছে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা আমাদের অনেক সময় খ নম্বর প্রশ্ন বা যে কোনো সৃজনশীলের মধ্যে হলেও এই অঙ্কটা থাকবে বা এই প্যাটার্নের অঙ্কটা থাকবে। সো এই অঙ্কটা তোমরা সবাই খুবই ভালো করে দেখবা, খুবই সুন্দর করে দেখবা। এই অঙ্কটা দুইভাবে সমাধান করা যায়, তো যেইটা সমাধান করাটা আমাদের জন্য সহজ হবে আমরা সেটা করব। এই অঙ্কটা তুমি একটু খেয়াল করে দেখো যে x - 1/x = দেওয়া আছে 4, তাহলে এটা আমরা করতে পারি দেওয়া আছে x - 1/x = 4। এবার এই পক্ষ থেকে এটার মান বের করতে বলছে। লেফট হ্যান্ড সাইড যদি আমরা নিই x⁴ + 1/x⁴, এটা সমান আমাদের 322, এইটা আমাদের করতে বলতেছে। তো এইটা আমরা যদি খেয়াল করি তো দেখো আমাদের এখানে a² + b² এর সূত্র রয়েছে দুইটা, একটা হচ্ছে a + b² - 2ab, আরেকটা হচ্ছে a - b² + 2ab। তো এই যে দুইটা সূত্র রয়েছে, আরও একটা সূত্র রয়েছে যে এই যে এখানে আমরা গতদিন একটা কথা বলে দিই, অঙ্কটা সূত্রটা আমাদের একটু মিস্টেক ছিল আমাদের। এখানে a² + b² একটা সূত্র হবে a + b² + a - b² / 2, আর 2 × a² + b² এর এই সূত্রটা হচ্ছে a + b² + a - b²। এগুলো হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। তো এইটাকে আমরা দুইবার বর্গ আকারে লিখতে পারি। যদি আমরা এভাবে লিখি x² এর স্কয়ার + 1/x² এর স্কয়ার। তো এইটাকে টোটালটাকে আমরা যদি ধরি a, এই টোটালটাকে যদি আমরা ধরি b, তাহলে এটা হচ্ছে a² + b²। তাহলে a² + b² এর সূত্র কি, a + b² - 2ab আর a - b² + 2ab।
তো তোমরা এখন কোন সূত্রটা বসাবা? সাপোজ আমি ধরে নিলাম তুমি সঠিক সূত্রটা বসাতে পারলে না, আমি ধরলাম যে তুমি বসালে কোনটা, a মাইনাস বি অল স্কোয়ার, a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। আমি ধরলাম তুমি এই সূত্রটা বসালে, ধরে নিলাম যে প্লাসেরটা তুমি বসালে না। এই সূত্রটা বসালে কি হবে দেখো, তুমি অঙ্কের ক্যালকুলেশন যদি তুমি সঠিকভাবে যেতে পারো ধারাবাহিকভাবে, তুমি একটা পর্যায়ে যে বুঝতে পারবা যে এই অঙ্কটা আমি সহজে আগাতে পারছি না, বা এই অঙ্কের পরে এসে আমার আর কোনো লাইন আমি পাচ্ছি না। তো অঙ্ক ভুলটা কোথায়? যখন অঙ্ক তুমি সব সিকোয়েন্স মেনটেন করবা, যখন তুমি প্রতিটা লাইন সঠিকভাবে করবা, তখন তুমি অবশ্যই ধাপে ধাপে সঠিকের দিকে যাবা এবং উত্তরের দিকে যাবা। কিন্তু যখন তুমি দেখবে যে কোনো এক জায়গায় মিসিং হয়ে গেছে, তখন তোমার উত্তরটা বের করতে কি হয়ে যাবে, হিমশিম খাবা, সহজে তুমি আর ওই অঙ্কের ক্যালকুলেশন শেষ করতে পারবে না। হয়তো বা ক্যালকুলেশন শেষ হবে, কিন্তু তবু অনেক সময় লাগবে। তো দেখো এইখানে যদি তুমি এই মাইনাসের সূত্রটা বসাও, তাহলে কি হতে পারে, মাইনাসের সূত্রটা বসালে হবে কি, এইখানে আবার সূত্র হবে। সেই সূত্রটা কি, আমরা জানি a স্কোয়ার, এটাকে যদি a স্কোয়ার ধরি, এটাকে যদি b স্কোয়ার ধরি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে। তো দেখো তোমার এখানে মান দেওয়া আছে হচ্ছে একটা, তুমি এখানে নিয়ে এসে ফেললে কি দুইটার মান। তার মানে এমনিতেই আমাদের শুধুমাত্র একটা রাশির মান দেওয়া রয়েছে, এই রাশি থেকে সব ক্যালকুলেশন করতে হবে। তুমি আবার নিয়ে চলে আসলে কি এক্স প্লাস 1/x, তার মানে কি আবার এই সূত্র থেকে এক্স প্লাস 1/x এর মান বের করে আনতে হবে, বের করে এনে তারপরে বসাতে হবে। তার মানে অঙ্কটা অনেক লেন্দি হবে, অনেক বড় হবে। আর যদি অঙ্কটা অনেক লেন্দি হয়, তাহলে তোমার সময় অনেক বেশি লাগবে। এই জন্য আমরা বলি কি, সচরাচর যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে এবং এদের উপরে কোনো পাওয়ার নেই, কোনো সূচক নেই বা পাওয়ার নেই, তো এই দিকে আমরা লক্ষ্য রাখবো। এর উপরে যদি কোনো পাওয়ার না থাকে, তাহলে আমরা ফার্স্টে এখানে প্লাসের সূত্রটাই বসাবো। কিন্তু যদি এরকম থাকতো যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান দেওয়া আছে 4, তখন আমি কি করতাম, এই যে এটাকে ধরতাম a স্কোয়ার আর এটাকে ধরতাম বি স্কোয়ার। এখানে এটা কি, এখানে a মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে কি, বি মানে হচ্ছে 1/x স্কোয়ার। তো তখন কি হতো, তখন হচ্ছে যেহেতু এর উপরে স্কোয়ার রয়েছে, এখানে যদি আমি প্লাসের সূত্র বসাই, তাহলে আমি তো মান বসাতে পারবো না। তখন আমি কি করব, যেহেতু আমার মাইনাসের মান দেওয়া রয়েছে, তখন তার উপরে আবার স্কোয়ার রয়েছে, এই যে এখানে এ ধরেছি তার উপরেও স্কোয়ার, বি ধরেছি তার উপরেও এসেছে কি 1/x স্কোয়ার। সেখানে আমরা কি করব, তখন এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা আমি এটা বসাই দিলে কি হবে, এখানে মান বসাই দিলে পরে অঙ্কটা শেষ হয়ে যাবে। এখন যদি আমি এখানে প্লাসের সূত্র বসে, তখন কিন্তু হবে না। কিন্তু আমি এখানে দেখতেছি কি, যে এইখানে আমাদের কোনো সূচক দেওয়া নেই, এখানে আমার কোনো পাওয়ার দেওয়া নেই। তার মানে কি, এইটাকে যে আমি মনে মনে এ ধরলাম, এটাকে মনে মনে বি ধরলাম, এটা যদি আমি a প্লাস বি অল স্কোয়ারের সূত্রে কনভার্ট করি, সেক্ষেত্রেও সূচক থাকবে। আবার a মাইনাস বি অল স্কোয়ারের সূত্রে কনভার্ট করলে সেক্ষেত্রেও আমার সূচক থাকবে। তো আমার কাজ হচ্ছে কি, যে এমন স্টেপে যে মানটা বসাতে হবে যে ক্ষেত্রে আমাদের সূচক থাকবে না। তো সেক্ষেত্রে কি, এটাকে আমাদের দুইবার সূত্রে ভাঙতে হবে। তো দুইবারটা কীরকম, তো আমি যদি এবার প্লাসের সূত্রটা বসে, দেখো যে দুইবারের সূত্র যদি ভাঙতে হয়, আর এখানে যদি কোনো পাওয়ার না থাকে, এইখানে কোনো পাওয়ার না থাকলে আমাদের x⁴ প্লাস 1/x⁴ থাকলে আমাদের দুইবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে। প্রথমে এইখানে একবার, তাহলে এইখানে আমরা প্লাসের সূত্রই বসাবো, ভুলেও এখানে মাইনাসের সূত্র বসাবে না। মাইনাসের সূত্র বসালে অঙ্ক কিন্তু বড় হবে, অঙ্কে হবে না এমন না, কিন্তু অঙ্কটা বড় হবে। তো এক্ষেত্রে আমাদের কি সূত্র বসাবো, a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এবার এইটা আর এটা কাটা, এটা যেহেতু উপরে রয়েছে এটা নিচে রয়েছে, কেটে যাবে। এইবার দেখো এইখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1/x স্কোয়ার, তাহলে এটাকে আমি ধরতে পারি a, এটাকে ধরতে পারি আমি বি। তার মানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার উপরে স্কোয়ার মাইনাস 2। এইটা তুমি একটু লক্ষ্য করে দেখো যে এইটা যে a ধরেছি, এর উপরে কিন্তু কোনো পাওয়ার নেই। এটা যে b ধরেছি, এখানে কোনো পাওয়ার নেই। এখানে যেমন a ধরেছিলাম এর উপরে পাওয়ার ছিল, আবার এখানেও b ধরেছিলাম এর উপরে পাওয়ার ছিল। সেক্ষেত্রে কি বলেছিলাম, প্রথমে প্লাসের সূত্রে ভাঙবা। আর এখানে যেহেতু যার মান দেওয়া রয়েছে সেটার কোনো পাওয়ার নেই,
সেহেতু এইবার দেখো এইটাকে যখন আমি সূত্রে কনভার্ট করব এরও কোনো পাওয়ার থাকবে না, সেজন্য এইখানে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে। এবার তুমি চয়েস করবা যে তুমি প্লাসের সূত্র বসাবা, যে আমাদের এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বসাবা, নাকি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বসাবা। এক্ষেত্রে তোমার কি মান দেওয়া রয়েছে, মাইনাসের মান দেওয়া রয়েছে। তার মানে যেহেতু এখানে কি বললাম ভালো করে আরেকবার বোঝো, যে যেহেতু এখানে এক্সের এই যে এটাকে আমি মনে মনে এ ধরেছি, এর উপরে কোনো সূচক নেই বা পাওয়ার নেই, এটাকে মনে মনে বি ধরেছি, এর উপরে কোনো সূচক নেই বা পাওয়ার নেই। এইবার যদি আমি ভাঙি তাহলে আমার অনেকটা এর মতো আসবে, এ প্লাস বি আসবে অথবা এ মাইনাস বি আসবে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে কোন মানটা দেওয়া রয়েছে। তাহলে মান দেওয়া রয়েছে কার, মাইনাসের, সেহেতু আমি এখানে বসাবো হচ্ছে, আমি যেহেতু এইটুকুর জন্য সূত্র বসাচ্ছি সেটার জন্য আমি ব্র্যাকেট দিব, সেটা হচ্ছে কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি, আর এটা হচ্ছে অল স্কোয়ার হবে সম্পূর্ণটার উপরে স্কোয়ার, এই স্কোয়ারটা বসবে এখানে মাইনাস টু এক্স এক্স কাটা, এটার মান দেওয়া আছে হচ্ছে আমাদের 4, তাহলে 4 তার স্কোয়ার প্লাস 2 তার স্কোয়ার মাইনাস 2, তাহলে 4-এর স্কোয়ার করলে হবে হচ্ছে আমরা জানি 16 প্লাস 2 তার স্কোয়ার মাইনাস 2। এই পর্যন্ত দেখা গেছে, এটাই দেখা যাচ্ছে, হ্যাঁ এটুকু দেখা যাচ্ছে, ঠিকই তো আছে। এরপর আমাদের 16 আর 2 যোগ করলে আমাদের হবে হচ্ছে 18, 16 আর 2 যোগ করলে হচ্ছে আমাদের 18 তার স্কোয়ার মাইনাস 2। এবার 18-এর স্কোয়ার করলে হয় 324 মাইনাস 2, তাহলে 324 থেকে 2 বাদ দিলে হবে 322। মজার একটা ব্যাপার হচ্ছে এখানে যে 18 স্কোয়ার করলে 324 হয়, এটা আমি অনেক দ্রুত বললাম কারণ আমি দেখা যাচ্ছে অনেক অঙ্ক করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, টিচার অভ্যস্ত হয়ে যায়, কিন্তু তোমরা স্টুডেন্টরাও চাইলে 5 সেকেন্ডের মধ্যে এই যে কোনো বর্গের 1 থেকে 99 পর্যন্ত 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার যে কোনো বর্গ এর মান কত হতে পারে তুমি 5 সেকেন্ডে বের করে ফেলতে পারো। এটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া থাকবে ইনশাল্লাহ, সেই ভিডিওটা তোমরা পাবা, যে যার মাধ্যমে তুমি যদি প্র্যাকটিস করো ক্যালকুলেটর ছাড়া। আমি আবারও বলছি যে বারবার আমরা ক্যালকুলেটর ইউজ করার কারণে আমাদের ব্রেনটা ইউজলেস থাকে, আর অঙ্ক যখন তুমি এই যে কৌশলগুলো শিখবা, যে অঙ্ক এভাবে বিভিন্ন কৌশল করা যায়, বিভিন্ন কৌশলগত কারণে অঙ্কটা আরও বেশি সহজ হয়, বিভিন্ন কৌশলের কারণে অঙ্কটা যে কোনো স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়, অঙ্কর প্রতি ভালোবাসা জন্মায়, অঙ্কটা বেশি ভালো লাগা তৈরি করে। তখন যখন তুমি কৌশল জানবা না তখন তোমার কাছে অঙ্কটা কঠিন মনে হবে। তো আমরা ক্লাস দিব ইনশাল্লাহ, তখন তোমরা অবশ্যই দেখে নিবা, আর তোমরা বারবার চেষ্টা করবা যেন ক্যালকুলেটর ছাড়া তোমরা এগুলো অন্য স্টুডেন্ট ক্যালকুলেটর ধরতে ধরতে তোমার জন্য এটার হিসাব চলে আসে। তো এখন দেখো যেটা বলেছি যে 5 নম্বর অঙ্কটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এক্স মাইনাস 1/x সমান সমান 4 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান সমান 322 প্রমাণ করতে হবে। তো এখানে কি রয়েছে, x মাইনাস 1/x সমান সমান 4, এটাকে আমরা বলেছি যেহেতু এর উপরে কোনো সূচক বা পাওয়ার নেই কিন্তু এর উপরে পাওয়ার 4 রয়েছে, এটাকে 2 বার ভাঙলে এই রকম চেহারা আসবে, মানে যে ক্ষেত্রে কোনো চলকের উপরে পাওয়ার থাকবে না, তাহলে এটাকে আমাদের 2 বার ভেঙে সূত্রে কনভার্ট করতে হবে। একবার স্কোয়ারের স্কোয়ার 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তারপরে কি হবে তখন আমরা কিসের সূত্র বসাবো, প্লাসের সূত্র বসাবো। কারণ কি, কারণ এখানে কোনো সূচকের উপরে পাওয়ার নেই, সেহেতু আমি এইখানে মাইনাসের সূত্র বসাই আমার কোনো লাভ হবে না, আমি মান বসাতে পারবো না, বরঞ্চ অঙ্কটা আরও অনেক বড় হবে। তারপরে আমাদের কি করতে হবে, এখানে প্লাসের সূত্র বসালাম a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এটা কেটে গেল। এরপরে আমাদের এই এক্স তার স্কোয়ার প্লাস এই 1/x তার স্কোয়ার। এবার দেখো এটাকে যদি আমি মনে মনে এ ধরি, তার উপরে কোনো পাওয়ার নেই, এটাকে আমি মনে মনে বি ধরেছি, এখানে এক্সের উপরে কোনো পাওয়ার নেই। সো এইবার যদি আমি প্লাসের সূত্র কনভার্ট করি, আমি যদি এখানে প্লাসের সূত্রটা ইউজ করি সেক্ষেত্রে আমার কোনো কাজে লাগবে না, কারণ আমার প্লাসের মান দেওয়া নেই। আমি যদি এবার মাইনাসের সূত্রটা বসাই তাহলে আমি এই মানটা বসাতে পারবো, সেজন্য আমি এখানে কি করেছি a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, এটা কাটা 4, x মাইনাস 1/x এর মান 4 বসেছে, 4-এর স্কোয়ার করলে হয়েছে 16 প্লাস 2, তাহলে হচ্ছে 18, 18-এর স্কোয়ার করলে হয়েছে 324
-2। এই -2টা আমাদের এই যে এখান থেকে যেটা ছিল সেটা সব লাইনেই থাকবে। লাস্টে যে এটা হচ্ছে আমাদের 322। তো এখান থেকে আমাদের অ্যান্সার হয়েছে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তোমরা বারবার এই অঙ্কটা দেখবা, এই অঙ্কটা করবা। এই অঙ্কটা আমাদের সৃজনশীলের মধ্যেও থাকবে, এই প্যাটার্নের অঙ্ক আমাদের সৃজনশীলের ভেতরেও থাকবে। তোমরা কখনোই যেন এই অঙ্কটা মিস না করো। এই অঙ্কটা তোমাদের এই অধ্যায়ের জন্য মাস্ট একটা অঙ্ক। আর তোমরা দেখতে পারতেছো এই অঙ্কটা অনেকগুলো বোর্ড পরীক্ষাতেও কিন্তু চলে এসেছে। যারা তোমরা 5 নম্বর অঙ্কটা দেখেছো, দেখো 6 নম্বর অঙ্কটা অনেকটাই 5 নম্বর অঙ্কটার মতোই। এই অঙ্কটা আমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এমসিকিউ এর অঙ্কের মধ্যে আমাদের এটা থাকবে, তো এটা তোমরা এমসিকিউ অঙ্কের জন্য দেখে রাখতে পারো, বা সৃজনশীল প্রশ্নের ভেতরে থাকবে। হুবহু অঙ্ক তুমি বীজগণিতের থেকে কমন পাবে না, এই অঙ্কগুলো হুবহু পাবে না। এমসিকিউতে অনেকটা হুবহু কমন পাবে, কিন্তু সৃজনশীলে এই প্যাটার্নের অঙ্কগুলো ইউজ করে আমাদের মান বের করে এনে মান বসাতে হয়। সো তোমরা অবশ্যই সেজন্য সেদিক থেকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যারা 5 নম্বর অঙ্কটা বুঝেছো তাদের জন্য এটা বোঝা সহজ হবে, যে এইখানে আমরা 6 নম্বরে 2x + 2/x = 3 হলে আমাদের x² + 1/x², এইটার মান যাচ্ছে। তো আমি আগে দেওয়া আছে দিয়ে ওইটা করব না, আমরা ওইটা পরে করব। আগে আমরা যে এখানে প্রদত্ত রাশি সমান x² + 1/x²। দেখো এইখানে যদি আমি এটাকে মনে মনে এ ধরি তাহলে a² প্লাস এটাকে যদি b ধরি তাহলে b², তাহলে a² + b² সমান আমরা ধরে নিতে পারি যে হয় a + b² - 2ab হবে, অথবা a - b² + 2ab। সেটা ডিপেন্ড করবে এখানে কি মান দেওয়া রয়েছে। তো আমি যদি করি তাহলে এইখানে তোমরা দেখবা যে এইখানে আমরা a + b² - 2ab। একটু লক্ষ্য করো এই অঙ্কের মধ্যে কি এই মানটা দেওয়া রয়েছে? দেখো এই মানটা কিন্তু দেওয়া নেই। আমি আগে এটা করেছি কারণ কি তোমাকে বোঝানোর জন্য, যে এইখানে সরাসরি আমি তুলতে পারতাম। তো তাহলে এটা যদি আমি করি যে দেওয়া আছে 2x + 2/x = 3। তো এই লাইনটা আগে করার কারণ হচ্ছে দেখো এখান থেকে আমরা এই মানটা বের করে আনতে পারি। আমি যদি আগেই করতাম তুমি বলতে কেন করব, তো কেনর উত্তরটা আসলে এখানে রয়েছে, কারণ আমাদের x + 1/x এর মানটা দরকার। তো এইখানে তুমি 2 যদি আমি কমন নিই তাহলে x + 1/x = 3 এখানে লিখতে পারি, বা 2 কমন নিলে এখান থেকে 2 চলে আসে, এখানে x থাকে, এখান থেকে 2 চলে আসলে পরে এখানে 1/x থাকে। তাহলে এখানে হবে হচ্ছে x + 1/x = 3/2। এই দেখো এবার এখানে আমাদের একটা সুন্দর মান চলে আসছে। এই মানটা তুমি এবার কি করতে পারো, এখানে বসাতে পারো। এই মানটা যদি আমরা বসাই তাহলে 3/2 মাইনাস এটা কাটা 2, তাহলে 3 এর স্কোয়ার করলে হবে 9, 2 এর স্কোয়ার করলে হবে 4 - 2। এতে যদি লসাগু করি এখানে 4 আছে, এখানে 2 এর নিচে কিছু নাই, তাহলে 4 আর 1 এর লসাগু হচ্ছে কত হবে? 4 হবে। এবার আমাদের নিয়মটা কি, আমাদের এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। এবার হর দিয়ে যদি আমি লসাগুকে ভাগ করি, 4কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 আর 4 ভাগ করলে হয় 1। এবার এই ভাগফল যেটা হবে সেটা এই লবের সাথে গুণ করতে হয়। তাহলে লবের সাথে যদি আমি গুণ করি তাহলে 9 1-কে আমাদের কি হবে? 9 মাইনাস। এবার এইটা একটু লক্ষ্য করো, এখানে 2 হচ্ছে লব আর এর নিচে হচ্ছে 1, আর নিচে 1 ভ্যালু থাকলে আমরা এটা লিখি না, কারণ নিচে 1 মানে 2কে 1 দিয়ে ভাগ, 2কে 1 দিয়ে ভাগ করলে আমরা জানি 2 1-কে 2 হয়। তো এইখানে যদি আমি একটু বুঝে দেখি যে এইখানে ধরো তুমি 1 আছে, তাহলে এই 4কে 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই আমরা কি বলেছিলাম, হরকে লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে এই লসাগুকে 4কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4। তখন কি হবে? 4 দুগুণে 8 হবে। তো এটা আমরা কীভাবে করে দিই? এভাবে করি না, আমরা সরাসরি কি করে দিই? 4 দুগুণে 8 বসিয়ে দিই। তাহলে এখানে অ্যান্সার আসতেছে হচ্ছে 1/4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা তুমি দেখে রাখবা এমসিকিউর জন্য,
বা আমাদের সৃজনশীল প্রশ্নের ভেতরে এটার ব্যবহার হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই জানাবে। আমাদের সাধ্যমতো যতটুকু আমরা পারছি আমরা চেষ্টা করছি তোমাকে যেন ছোট ছোট করে বা ধরে ধরে বোঝানোর। প্রতিটা টপিক, প্রতিটা একটা অঙ্কের মধ্যে কোথায় কি হচ্ছে সেগুলো সবই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপরে যদি বুঝতে না পারো জানাবে, আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই জানাবে, কারণ আমাদের এই কষ্টটা তোমাদের জন্য। যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই জানাবা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, তাহলে আমাদের কষ্টটা সার্থক হবে। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার করার দ্বারা এই ভিডিওটা আরও অনেকজন মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারাও এই ভিডিওটা দেখে তাদের গণিতের প্রতি তাদের ভয়ভীতি কিছুটা হলেও যদি দূর হতে পারে তাহলে আমাদের এই ক্লাসটা সার্থক হবে। যারা 3 থেকে শুরু করে প্রতিটা অঙ্ক দেখছো, যে 3, 4 একই টাইপের অঙ্ক ছিল, আর 5, 6 এই টাইপের অঙ্কটাই দেখো, এই 7 নম্বর অঙ্কটাই, এটা আমাদের যশোরপুর 2017 সালের প্রশ্ন। সেই হিসাবে তুমি ধরে নিতে পারো যে এটা মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্ক, যেহেতু আগের মতোই সেহেতু এর গুরুত্বটা রয়েছে। এইখানে তুমি একটু লক্ষ্য করো যে আমাদের a প্লাস 1/a এর মান দেওয়া আছে 2, আর এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার দেওয়া আছে, আর a⁴ প্লাস 1/a⁴ আছে। তো এখানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড, দুই সাইডকে আমাদের প্রমাণ করতে বলতেছে। তো লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা দেখি যে এইখানে আমাদের a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এখানে কিন্তু পাওয়ার আছে শুধু 2, তার মানে এটা শুধু একবারই ভাঙা যাবে। কারণ কি, এটাকে যদি আমরা ভেঙে লিখি a তার স্কোয়ার প্লাস 1/a তার স্কোয়ার। দেখো এইখানে আমি এটাকে ধরেছি a, এখানে আমরা ধরেছি এটাকে b। এর উপরে কোনো সূচক নেই, এর উপরে কোনো সূচক নেই, একবারে সূচকটা ব্র্যাকেটের উপরে রয়েছে। সেক্ষেত্রে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে এখানে যদি আমরা a প্লাসের সূত্র করি সেইখানে আমাদের এর উপরে কোনো পাওয়ার থাকবে না, a মাইনাসের সূত্র করলেও এর উপরে কোনো পাওয়ার থাকবে না। এক্ষেত্রে তোমাকে দেখতে হবে এখানে কি মান দেওয়া রয়েছে। এখানে আমাদের প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে a প্লাস b অল স্কোয়ারের প্লাসের সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের প্লাসের সূত্র বসাতে হবে a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab। এইটা a কাটা। এবার a প্লাস 1/a সমান 2 তার স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার করলে হবে 4 মাইনাস 2 সমান সমান হচ্ছে 2। এবার এই অঙ্কটা পাশাপাশি তুমি একটু আমাদের এই অঙ্কটা দেখো, এটা করলে দুইটা পাশাপাশি করলে আরেকটু বেশি ক্লিয়ার হবা যে কেন আমরা এইখানে প্লাস বসালাম, ওইটা 2বার ভাঙতে হয়েছে। আমাদের আগের অঙ্কটাই কিন্তু আমাদের এভাবে 2বার ভাঙতে হয়েছিল। সো এখানে রাইট হ্যান্ড সাইডটা তুমি একটু খেয়াল করো যে a⁴ প্লাস 1/a⁴। এই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করো যে এইখানে আমরা a স্কোয়ারের স্কোয়ার করতে পারি প্লাস 1/a স্কোয়ারের স্কোয়ার করতে পারি। এবার এটা যদি করি দেখো এইখানে কিন্তু এর উপরে স্কোয়ার আছে, আমরা কেন বলছিলাম এখানে কিন্তু এর উপরে স্কোয়ার নেই, কিন্তু এখানে এর উপরে স্কোয়ার রয়েছে, আবার এখানে 1/a এর উপরে স্কোয়ার রয়েছে। এখন তুমি খেয়াল করে দেখো এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র a প্লাস b অল স্কোয়ার মাইনাস 2ab হয়েছে। আমি যদি এখানে প্লাসের সূত্র বসাই তাও আমি এই মানটা বসাতে পারবো না, আমি যদি মাইনাসের সূত্র বসাই তাও এই মানটা বসাতে পারবো না, কারণ এইখানে যে a আর 1/a দেওয়া আছে তার উপরে কিন্তু কোনো পাওয়ার নেই, কিন্তু এখানে কিন্তু পাওয়ার রয়েছে। তাহলে প্লাসের সূত্র বসালে এই টোটালটা a, যদি আমি প্লাসের সূত্র বসাই তাহলে কি হবে a প্লাস b অল স্কোয়ার তারপরে মাইনাস 2ab। তো দেখো এর মতো কিন্তু আসি নাই এখনো, তার মানে এই মানটা বসাতে হলে কি করতে হবে, এখানে এর উপরে কোনো পাওয়ার থাকবে না, সেজন্য আমাদের এইখানে 2বার আমাদের করতে হবে। আর এক্ষেত্রে খেয়াল রাখবা এইখানে কেমন মান দেওয়া আছে, যদি এইখানে পাওয়ার থাকে, এখানে প্লাস মাইনাস থাকে, তখনই আমরা এই জায়গায় আমরা প্লাস মাইনাসের সূত্রটা সরাসরি বসাই দিব। আমরা কিন্তু এর আগে বলে দিয়েছি সুন্দরভাবে, তোমরা যারা শুরু থেকে করবা তাহলে কিন্তু এটা বুঝতে পারবা, যারা শুরু থেকে করবা না তাহলে কিন্তু এটা বুঝতে অসুবিধা হবে। এবার আমরা এটাকে কেটে দিলাম, এইবার এটাকে আমরা আবার a তার স্কোয়ার প্লাস 1/a তার স্কোয়ার এইভাবে লিখে সাজিয়ে লিখতে পারি, তারপরে অল স্কোয়ার মাইনাস 2। এবার দেখো এখানে এর উপরে কোনো পাওয়ার নেই, এখানে 1/a এর উপরে কোনো পাওয়ার নেই। এখন আমরা
যদি এটাকে ভেঙে লিখি তাহলে কোনটা হবে, এইখানে আমাদের এইরকম একটা মান আসবে, কারণ কি এর উপরে কোনো পাওয়ার নেই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এবার আমরা লিখতে পারি কার মান দেওয়া রয়েছে, প্লাসের মান দেওয়া রয়েছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এই স্কোয়ারটা এখানে বসবে -2। এতক্ষণ যেটা হয়েছে এর মধ্যে সেটা হয়েছে এইটুকুর জন্য, আর যেহেতু এই অলটুকুর মধ্যে আবার স্কোয়ার রয়েছে সেটা হবে এরকম, তাহলে এটা কাটা। এইবার এখানে a প্লাস 1 এর মান করে দেওয়া হচ্ছে 2, তাহলে 2 তার স্কোয়ার -2, তারপরে অল স্কোয়ার -2, 2 এর স্কোয়ার করলে হবে 4, তাহলে এখানে হচ্ছে 4 - 2 অল স্কোয়ার -2, তাহলে হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে হবে 2 তার স্কোয়ার -2, 2 এর স্কোয়ার করলে হবে হচ্ছে 4, 4 থেকে 2 বাদ দিলে আমাদের পাবো হচ্ছে 2, তাহলে লেফট হ্যান্ড সাইডের মান আসছে 2, রাইট হ্যান্ড সাইডের মানও আসলো 2, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আর এখানে আমাদের শুট করতে বলেছে মানে দেখাতে বলেছে, তাহলে এই হলো আমাদের শুট। এটাই হচ্ছে আমাদের দুই পক্ষ মিলে গিয়েছে। যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু ধরে ধরে দেখো বারবার, হয়তো বা একটু ব্যাকে যেয়ে দেখো, তাহলে হয়তো বা তোমাদের জন্য বুঝতে আরও বেশি ক্লিয়ার হবে। সো তোমরা ভালো করে দেখো, এই অঙ্কটা আমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট ছিল যেহেতু বোর্ড পরীক্ষাতে আমাদের এসেছে। 7 নম্বরটার পর আমাদের 8 নম্বরের অঙ্কটা যেটা রয়েছে, এটা কুমিল্লা বোর্ড 2016 সালে আমাদের পরীক্ষাতে এসেছিল। এই অঙ্কটা আমাদের বলছে a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 24। তো এইখানে আমাদের যদি আমরা দেখি, আমাদের বাম পক্ষটা যদি নিই, দেওয়া আছে এটা হচ্ছে 8 নম্বর, a প্লাস বি সমান সমান √7, a মাইনাস বি সমান সমান √5। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেখে মনে হচ্ছে কিভাবে হবে, কেমন হবে, তবে এটা খুবই সুন্দর একটা অঙ্ক। এবার তুমি দেখো এটাকে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এই 8ab কে ভেঙে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2, তাহলে 4 দুগুণই হয় 8, 8ab, এইটা মিলেছে। এরপর আমরা একটু যদি লক্ষ্য করি 4ab আমাদের একটা সূত্র রয়েছে, আবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র রয়েছে। দেখো এই সূত্রগুলো পরীক্ষাতে বা আমাদের যে বোর্ডের অঙ্কগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কম ইউজ হয়েছে, কিন্তু যখন তুমি এমসিকিউ করতে যাবা তখন এই দুইটা সূত্র সবচাইতে বেশিবার ইউজ হবে। এই জন্য আমাদের এই যে এই সূত্রটা আর আমাদের এই যে এই সূত্রটা, এই দুইটা সূত্র তোমরা এমসিকিউ এর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট সূত্র দাগিয়ে রাখবা, আর এই দুইটা সূত্র এমসিকিউ এর জন্য অবশ্যই বারবার করে সুন্দর করে পড়ে রাখবা। এখন যদি তুমি লক্ষ্য করো যে 4ab সূত্রটা কি, 4ab সূত্র আমাদের হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম কারণ এই দুইটা আবার গুণ আকারে রয়েছে, সে তো সেপারেট করার জন্য ব্র্যাকেট দিয়েছি এইখানে, ইন্টু এবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, আমাদের এখানে দেখো a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। এইবার দেখো a প্লাস বির মান এখানে দেওয়া রয়েছে, a প্লাস বির মানটা কি হবে, তাহলে আমরা জানি a প্লাস বির মান √7 তার স্কোয়ার, a মাইনাস বির মান √5 তার স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে আসবে, ইন্টু এখানে a প্লাস বির মান হচ্ছে √7 তার স্কোয়ার, a মাইনাস বির মান √5 তার স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে আসবে। তাহলে এটা হচ্ছে রুট আর স্কোয়ার কেটে যায়। আমি কিন্তু বলেছিলাম রুট আর স্কোয়ার কেন কাটে, এই ভিডিওতেই বলেছি, তোমরা যারা মনোযোগ সহকারে দেখছো তারা কিন্তু ভালো করে বুঝতে পারবা। রুটের পাওয়ার হাফ আর এখানে 2, পাওয়ার হাফ আর 2 কেটে যেয়ে আমাদের এখানে রুট আর স্কোয়ার কেটে যেয়ে হয় হচ্ছে 7, রুট আর স্কোয়ার কেটে যেয়ে হয় হচ্ছে 5। আমি কিন্তু বললাম কেন রুট আর স্কোয়ার কেটে যায় বা স্কোয়ার করলে কেন রুট উঠে যায়, কেন উঠে যায় আমরা কিন্তু বলে দিয়েছি, তোমরা ব্যাকে যেয়ে প্রয়োজনে এটা দেখে নাও। এরপরে আমাদের রুট আর স্কোয়ার করলে, রুটকে স্কোয়ার করলে হবে
কেটে যাবে বা রুট উঠে যাবে, তাহলে 7 প্লাস রুটকে স্কোয়ার করলে উঠে যাবে, তাহলে হবে হচ্ছে এখানে 5। তাহলে এখানে হচ্ছে 2 × 12, তাহলে 12 দুগুণই হবে হচ্ছে 24। তাহলে আমাদের এখানে বাম পক্ষ 8ab × a² + b² সমান বলতেছে 24 প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করেছি, a + b = √7, a - b = √5। এক্ষেত্রে 8ab × a² + b² আমরা ভেঙে নিয়েছি 4ab × 2 × a² + b²। 4ab সূত্র a + b² - a - b², 2 × a² + b² এর সূত্র a + b² + a - b²। এবার a + b এর মান বসিয়েছি √7 তার স্কয়ার, a - b এর মান বসিয়েছি √5 তার স্কয়ার। এখানেও a + b এর মান বসিয়েছি √7 তার স্কয়ার, a - b এর মান বসিয়েছি √5 তার স্কয়ার। এবার স্কয়ার আর রুট উঠে যায়, তাহলে এখানে হবে 7, রুট আর স্কয়ার উঠে যায় হবে হচ্ছে 5, এখানে রুট স্কয়ার উঠে যায় হবে 7, রুট স্কয়ার উঠে যায় হবে হচ্ছে 5, তাহলে 2 × 12, তাহলে এখানে 12 দুগুণই হবে 24। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে প্রমাণ করতে বলেছে, সেহেতু তোমরা এখানে প্রুফ লিখে দিবা, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এইরকমই আমাদের উদাহরণে এর মতোই কিছুটা উল্টো একটা প্রমাণ, সেটা হচ্ছে a + b⁴ - a - b⁴ সমান 8ab × a² + b² প্রমাণ করতে বলতেছে। এখানে 8ab × a² + b² সমান এখানে দিয়েছিল 24, আর এখানে a + b⁴ - a - b⁴ সমান দিয়েছে হচ্ছে 8ab × a² + b²। সো এই অঙ্কটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে এটা আমরা উদাহরণ 8 লিখতে পারি। উদাহরণ 8, এইখানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড a + b⁴ আর হচ্ছে a - b⁴। এটাকে যদি আমরা ভেঙে লিখি a + b all স্কয়ার তার স্কয়ার, a - b all স্কয়ার তার স্কয়ার। তাহলে দেখো এখানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, এটা হয়ে গেল a² - b²। এবার a² - b² এর সূত্র কি, a + b দেখো a মানে এই টোটালটুকু, a + b ইন্টু a মানে এই টোটালটুকু মাইনাস b মানে হচ্ছে এই সম্পূর্ণটুকু। যেহেতু লেখাটা অনেক হিজিবিজি হয়ে গেছে, তোমরা একটু বুঝে নিও। এবার দেখো এটার জন্য কি লেখা যায়, a + b all স্কয়ার + a - b all স্কয়ার। এটা কার সূত্র, 2 × a² + b² এর সূত্র। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি 2 × a² + b² ইন্টু, এবার এখানে a + b all স্কয়ার - a - b all স্কয়ার, এটার জন্য আমরা লিখতে পারি 4ab। তাহলে হচ্ছে এটা গুণ করলে কত হবে, 8ab a² + b²। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড সমান হয়ে গেল আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। যেহেতু এই অঙ্কটা এর অনেকটাই সেম প্যাটার্নের অঙ্ক ছিল, সেজন্য এই অঙ্কটাও আমরা দেখিয়ে দিয়েছি। তো তোমরা দুইটা অঙ্কই ভালো করে করবা। এই অঙ্কটা আমাদের মোটামুটি কিন্তু বোর্ড পরীক্ষাতে আসছে, সো এই অঙ্কটা আমাদের জন্য অনেকটাই কাজে লাগবে। এই অঙ্কটা তোমরা একটু বেশি ভালো করে মনোযোগ সহকারে অবশ্যই করবা।